আজকের ভিডিওতে আমরা জানব একজন বাংলাদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারবেন কিনা। পূর্বে যখন ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু ছিল তখন কিন্তু ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ভারতে চিকিৎসা করাতে পারবেন। তারপরে যখন বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যায় তখন এই তথ্যটা ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়, যেহেতু ট্যুরিস্ট ভিসা চালু নেই, ফলে এটা ছিল না। তারপরেও আপনি ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। এক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, কিছু সমস্যা বা প্রতিবন্ধকতা আছে। প্রথমে বলি নিয়মগুলো কি। নিয়ম হচ্ছে যে আপনি ট্যুরিস্ট ভিসায় ভারতের যে কোনো শহরে, যে কোনো ডাক্তারের কাছে, যে কোনো হসপিটালে চিকিৎসা করাতে পারবেন যদি ওই হসপিটাল আপনাকে অ্যালাউ করে। অনেক সময় এমন হয় যে অনেক হসপিটাল ট্যুরিস্ট ভিসায় অ্যালাউ করে না, চিকিৎসা করাতে তারা দেয় না। অনেক হসপিটালের কোনো ডাক্তার তারা মেডিকেল ভিসা না নিয়ে গেলে চিকিৎসা করান না। তো ফলে যে হসপিটালে আপনি যাচ্ছেন, যে ডাক্তারের কাছে আপনি দেখাবেন, তারা এটা অ্যালাউ করবে কি না। যদি করে তাহলে আপনি চিকিৎসা করাতে পারবেন। নাম্বার 2, আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে কোনো হসপিটালে অ্যাডমিট থাকতে পারবেন না বা ভর্তি হয়ে অপারেশন করাতে পারবেন না। আপনাকে যদি অ্যাডমিট হয়ে চিকিৎসা নিতে হয়, কোনো অপারেশন করাতে হয়, তাহলে অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে যেতে হবে। নাম্বার 3, আপনি শুধুমাত্র আউটডোর চিকিৎসা করাতে পারবেন, অর্থাৎ ফলো আপ বা রেগুলার চেক আপ বা শুধুমাত্র আউটডোরে দেখানো। আপনি ভারতে গিয়ে জাস্ট নিজের চেক আপ করালেন, নিজের স্বাস্থ্য কেমন আছে দেখলেন, বিভিন্ন প্যাকেজে চেক আপ করাতে পারেন, বা এমনি কনসালটেন্সি নিলেন, কোনো হসপিটালে গিয়ে ডাক্তার দেখালেন, দেখিয়েই চলে আসলেন চিকিৎসা নিয়ে, ওষুধ কিনে নিয়ে চলে আসলেন। এই চিকিৎসাগুলো নেওয়া যাবে, অর্থাৎ আউটডোরের চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা। তারপরে বিষয় হলো যে সিরিয়াস চিকিৎসাও নিতে পারবেন, হসপিটালে অ্যাডমিট হতে পারবেন, কিংবা আপনি ওখানে অপারেশনও করাতে পারবেন যদি আপনি ভারতে যাবার পরে অসুস্থ হন। ধরুন আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়েছেন, ট্যুরিস্ট হিসাবে গিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হলো, আপনার পা ভেঙে গেল, তখন কী হবে? আপনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে? কখনোই না। তখন আপনি হসপিটালে ভর্তি হবেন, অপারেশন করাবেন, যতদিন সময় লাগে আপনি ওখানে থেকে চিকিৎসা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার এমন হলো যে আপনি ঘুরছেন ফিরছেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সেন্সলেস, আপনার সেন্স নাই, হতে পারে যে কোনো ইস্যুতে হতে পারে। হয়তো আপনার পূর্বে থেকে বড় কোনো রোগ ছিল, কিন্তু যাবার সময় সুস্থ ছিলেন, গিয়েছেনও ঘুরতে, গিয়ে সেই রোগটা দেখা দিল, বড় আকার ধারণ করলো, আপনি সেন্সলেস হয়ে গেলেন। আপনার আইসিইউ প্রয়োজন হতে পারে, আপনার ভেন্টিলেশন প্রয়োজন হতে পারে। সব চিকিৎসায় তখন ভারত আপনাকে দিতে বাধ্য। শুধু ভারতই না, পৃথিবীর যে কোনো দেশ। তো ফলে আপনি ভারতে গিয়ে কোনো কারণে গুরুতর আহত হলে, অ্যাক্সিডেন্ট করলে বা কোনো অসুস্থ হয়ে পড়লে, হঠাৎ সমস্যায় পড়লে আপনি হসপিটালে ভর্তি হতে পারবেন, অপারেশন করাতে পারবেন, সব ধরনের চিকিৎসা নিতে পারবেন। তখন সব ডাক্তার, সব হসপিটাল আপনার চিকিৎসা করাতে বাধ্য। তবে এখানে কথা হলো যে আপনি যখন এই চিকিৎসাগুলো নিবেন, নিয়ে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে চিকিৎসা নেবার পরে দেশে ফিরে আসবেন, সেকেন্ড টাইম যদি আবার ফলো আপে যেতে হয়, আবার ডাক্তার দেখাতে যেতে হয়, তাহলে কিন্তু আর ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন না। পরবর্তীতে আপনাকে এই মেডিকেল ভিসা নিয়ে গিয়ে বাকি ফলো আপ বা চিকিৎসা করাতে হবে। আর যারা শুধুমাত্র আউটডোরের চিকিৎসা এমনি দেখানোর জন্যে বা কোনো ডাক্তার দেখালেন, এমনি চেক আপ করালেন, এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আপনি বারবার ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো ইমিগ্রেশনে কী হবে? ইমিগ্রেশনে এটা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কি না? সেক্ষেত্রে যদি আপনার প্ল্যান থাকে যে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করাবেন, ইমিগ্রেশনে যদি জিজ্ঞাসা করে আপনি কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, বা তারা জানতে চায়, কখনোই আপনারা বলবেন না যে চিকিৎসা করাতে যাবেন বা ডাক্তার দেখাবেন। এটা কখনোই প্রকাশ করা যাবে না। বলতে হবে যে আমরা ঘুরতে যাচ্ছি, ঘোরার জন্যই যাচ্ছেন। হতে পারে সন্তানের চিকিৎসা করাবেন, ওয়াইফের করাবেন, নিজে করবেন, কিন্তু ইমিগ্রেশনে বা কাস্টমসে কোথাও বলা যাবে না, বাংলাদেশ বা ভারতের কোনো প্রান্তেই, যে আপনারা সেখানে চিকিৎসা নিতে যাবেন। আবার ফেরার ক্ষেত্রে যদি এমন হয় যে আপনারা ফিরে আসছেন, সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, বলা যাবে না যে আপনারা চিকিৎসা নিয়ে এসেছেন। আর ইমিগ্রেশন কখনও কোনো কর্তৃপক্ষের ব্যাগেজ লাগেজ চেক করে না, ফলে তারা চেক করে দেখবে না যে আপনার কাছে কি আছে নেই, চেক করে হলো কাস্টমস। তো কাস্টমসরা মূলত এই যে চিকিৎসাপত্র আছে কি নেই এটা নিয়ে খুব বড় মাথা ব্যথা করে না। তবে সাথে যদি পর্যাপ্ত ওষুধ থাকে, অনেক ওষুধ কিনেছেন, তখন হয়তো তারা এটা নিয়ে প্রশ্ন করতে পারে, সমস্যা হতে পারে। বাট প্রাথমিক সাধারণ চিকিৎসার ওষুধ থাকলে হয়তো কিছু বলবে না। বাট যদি এমন প্রমাণ হয় যে আপনি দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়েছেন, অনেক
ওষুধ কিনে নিয়েছেন, সেটা আবার প্রশ্নের সম্মুখীন হতে পারে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা বিষয়টা বিবেচনা করবেন। শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রেই আপনারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে চিকিৎসা করাতে পারেন, বাট যদি অ্যাডমিট হয়ে চিকিৎসা নিতে হয়, আবার অপারেশন করাতে হয়, দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়, তাহলে অবশ্যই মেডিকেল ভিসায় যাবেন। তবে বলে রাখি, ভারতের অ্যাপোলো হসপিটালগুলো, সেটা চেন্নাই হতে পারে, কলকাতা হতে পারে, অন্য কোথাও হতে পারে, তারা কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসায় গেলে চিকিৎসা করাবে না। আবার সিএমসি হসপিটাল কিন্তু অবশ্যই মেডিকেল ভিসা ছাড়া চিকিৎসা করাবে না। ভেলোরের যে সিএমসি হসপিটাল, সেখানে চিকিৎসা নিতে গেলে অবশ্যই আপনাকে মেডিকেল ভিসা নিয়ে যেতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেলেন। এই বিষয়ে আরও যদি আপনাদের কোনো জানার থাকে, মতামত থাকে, প্রশ্ন থাকে, লিখতে পারেন কমেন্টসে। যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।